ঘিরে রাখেন। বান্দা যখন সেজদা দেয় তখন বান্দার সাথে আল্লাহর কোনো হিজাব থাকে না, বান্দা আল্লাহর সাথে মিশে যায়। এই জন্যই অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত ভদ্রতার সাথে, মনোযোগের সাথে, এক মনে এক চিত্তে আমাদের নামাজ আদায় করতে হবে, নামাজের মধ্যে মনোনিবেশ করতে হবে। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী বলেছেন, হাদিস শরীফে এসেছে, as-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মিরাজ, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যাওয়া। এই জন্যই অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত মনোযোগের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে। এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমিও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছি। প্রিয় ভাইরা, বিশ্বনবীর সাহাবীরা অত্যন্ত মনোযোগের সাথে নামাজ আদায় করতেন। একবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে উনি ফিরতেন, পাহাড়ি এলাকা মরুভূমির ভিতর দিয়ে উনি ফিরতেন। এমন সময় সন্ধ্যা হয়ে গেল। বিশ্বনবী এখানে শিবির স্থাপন করলেন, তাঁবু স্থাপন করলেন। গভীর রাত, দুজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো, হযরত উমর এবং হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো রাত জেগে এই মুসলমান শিবিরকে পাহারা দেওয়ার জন্য। হযরত উমর, হযরত ইয়াসির গভীর রাতে সেই মুসলমান শিবিরকে পাহারা দিচ্ছেন। হযরত উমর বলেন, ও ভাই ইয়াসির, তুমি একা একা পাহারা দেও, আমি একটু ঘুমাই। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা পাহারা দিচ্ছেন। এমন সময় একজন কাফির বেদুইন, একজন শত্রু এসে দেখলো যে মুসলমান শিবিরের কাছে কি যেন দাঁড়িয়ে আছে। তখন সে একটা তীর ছুঁড়ে মারল, হযরত ইয়াসিরের বাম হাতে এসে তীর বিঁধল। হযরত ইয়াসির বললেন, আমি এমন মনোযোগের সাথে নামাজ আদায় করতেছি, আমি শব্দ করলাম না, আমি নড়াচড়া করলাম না। একটু পরে আরো একটি তীর মারল সেই কাফের বেদিন। তখন সেই তীরটি এসে হযরত ইয়াসিরের পায়ে এসে বিঁধল। হযরত ইয়াসির টু শব্দ করলেন না। পরক্ষণে হযরত ইয়াসির বলেন, আমি এমন মনোযোগের সাথে নামাজ আদায় করতেছি, নামাজে এমন মজা পাচ্ছিলাম, কিন্তু পরক্ষণে আমার মনে হলো আরেকটি তীর যদি এসে আমার বুকের ভিতরে বিঁধে, তাহলে আমি বিশ্বনবীকে দেখে দিতে পারবো না। তাড়াতাড়ি উনি রুকু সেজদা করে উনি নামাজ শেষ করলেন। তখন তাই এই রুকু সেজদা দেখেই সে কাফের বেদুইন পালিয়ে গেল। এইভাবে অত্যন্ত মনোযোগের সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি মুমিন যদি তোমরা হতে চাও, তোমরা যদি জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের অধিবাসী যদি তোমরা হতে চাও, তোমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, আমরা যদি মনোযোগের সাথে নামাজ আদায় করি, অত্যন্ত এক মনে এক চিত্তে যদি আমরা নামাজ আদায় করি, নামাজের তাদিলে আর কানগুলা যদি আমরা মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের চরিত্রকে ভালো করে দিবেন, মন্দ কাজ থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ও আদম সন্তান, শুনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্যই আমরা যদি মনোযোগের সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আমাদের জাহান্নামের আযাব আমাদের জন্য হারাম করে দিবেন, আমাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিবেন। আমরা যদি দৈনিক 5 বার যদি পরিষ্কার পানি দিয়ে যদি আমরা গোসল করি, তাহলে আমাদের শরীরে কোনো ময়লা থাকবে না। ঠিক একইভাবে আমরা যদি প্রতিদিন 5 বার যদি মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে যদি আমরা নামাজ আদায় করি, আমাদের কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা মরা পাতাওয়ালা মরা ডাল এভাবে হাতে নিলেন। হাতে নিয়ে তিনি এইভাবে ঝাঁকি দিলেন, গাছের ডালের পাতাগুলা সব ঝরে পড়ে গেল। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীগণ, তোমরা শোনো, এইভাবে মরা গাছের ডাল থেকে সকল পাতাগুলা যেভাবে ঝরে পড়লো, একজন বান্দা, আল্লাহর একজন বান্দা যদি সে প্রতিদিন যদি এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার শরীর থেকে গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ।
এই জন্যই আমাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে আমাদের নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি মুমিন যদি হতে চাও, সফলতা তোমরা যদি অর্জন করতে চাও, তাহলে তোমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অত্যন্ত ভদ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন।